ধর্ম হোক যার যার, বড় মা সবার। বড় মার আশীর্বাদ মাথায় নিয়ে চলে এসেছি বড় মার এক নতুন ভিডিও নিয়ে। বড় মার এক ভক্তের সাথে অদ্ভুত ঘটনা ঘটেছিল। কি এমন সেই অদ্ভুত ঘটনা জানতে হলে পুরো ভিডিওটার সাথে থাকুন। বড় মার এক ভক্ত, সে প্রায়ই বড় মার কাছে যায়, বড় মার কাছে মনস্কামনা জানায়, পুজো দেয় এবং সব মনস্কামনা তার পূর্ণ হয়। তাই মাকে সে খুব বিশ্বাস করে, মানে। এইভাবে সে বড় মার কাছে একদিন গিয়ে একটা মনস্কামনা জানায় আর তার সাথে সে মানত করে এটা পূর্ণ হয়ে গেলে বড় মাকে সে বস্ত্র দিয়ে পুজো দেবে। বেশ কিছুদিন পর তার এই মনস্কামনাটা পূর্ণ হয়, কিন্তু কিছু কারণে সে বড় মার কাছে গিয়ে ওই মানতটা পূর্ণ করতে পারে না। তার মনের মধ্যে সবসময় সেটা চলতো যে আমি মানত করলাম, মা আমার মনস্কামনা পূর্ণ করলো, কিন্তু আমি গিয়ে পুজো দিতে পারছি না। সবসময় তার মনের মধ্যে এটাই চলছিল, এরকম তো কখনো হয়নি। তারপর সে একদিন হঠাৎ ভোরবেলা স্বপ্ন দেখে। অদ্ভুত সেই স্বপ্ন। সেই স্বপ্নে দেখে ভোরবেলা গঙ্গার ঘাটে নিজে দাঁড়িয়ে আছে, আর গঙ্গার ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে বড় মার কাছে মানত করলাম, কিন্তু এখনও আমি পারলাম না সেই বস্ত্র দিয়ে মাকে পুজো দিতে। তো হঠাৎ করে তখন দেখে এক মাঝবয়সী মেয়ে, অনেকটা তার মুখের আদল বড় মায়ের মতো, শ্যামবর্ণা লাল পেরে শাড়ি পরে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছে। তারপর তাকে বলল, এই মেয়ে, বড় মার কাছে পুজো দিতে গেলে কিছু নিয়ে যেতে হয়। মাকে মন থেকে ডাকলে, মন থেকে চাইলেই সব কিছু পূর্ণ হয়, মার কাছে এমনিই যাওয়া যায়। আমি তো তোদের কাছে কখনো কিছু চাই না, তোরাই তো আমাকে ভালোবেসে সব কিছু দিস। এই কথা শুনে সে বলে উঠল, মা তুমি এখানে কি করছো? তিনি কোনো উত্তর না দিয়ে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে থাকা ফেরির দিকে নেমে চলে গেলেন। তারপর তার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। কিছুদিন পর এসে সে মার কাছে পুজো দিয়ে গেল, কারণ বড় মা না চাইলে বড় মার কাছে সত্যি আসা যায় না। আবার তার স্বভাববশত সে বড় মার কাছে মনস্কামনা জানিয়ে মানত করে বসলো। কিন্তু অদ্ভুত এক ব্যাপার যে সে বড় মার কাছে যা চায় সব মনস্কামনা পূর্ণ হয়, কিন্তু এই কাজটা আর পূর্ণ হচ্ছিল না। সে ভাবছিল, কেন এরকম হলো? আমি তো যখনই যা চেয়েছি তাই পেয়েছি, কেন পাচ্ছি না, কেন হচ্ছে না আমার এই কাজটা? এরকম ভাবতে ভাবতে হঠাৎ সে আবার একদিন বড় মার সেই স্বপ্নাদেশ পেল। ভোরবেলা সেরকমই স্বপ্ন দেখল যে গঙ্গার ঘাটে সে দাঁড়িয়ে আছে, আর সেই মেয়ে, মায়ের মুখের আদলের মতো যে মেয়েটা ছিল সে এসে তাকে বলছে, আমি তো তোকে বারণ করেছিলাম, তুই আবার কেন এরকম মানত করলি? আমি তো তোর থেকে কিছু চাই না, আমি চাই ভালোবেসে আমাকে ডাকবি। তারপর সেই মেয়েটি প্রায় বাকরুদ্ধ হয়ে গেছিল, আর অঝোর ধারায় চোখ দিয়ে তার জল ঝরে পড়ছিল। তারপর তার চৈতন্য হলো, সে মার কাছে মনস্কামনা জানালেও আর সেইভাবে মানত করে না। আর মা তাদের সন্তানের মঙ্গলের জন্য সবসময় রয়েছেন। তবুও আমাদের ঈশ্বর বিশ্বাসী মন, বড় মাকে আমরা বিশ্বাস করে ভালোবেসে বড় মার কাছে অনেক কিছুই প্রার্থনা করি, আর সব মনস্কামনা পূর্ণ হয়। বড় মা কাউকে কখনো খালি হাত ফেরায় না। তাই বড় মার কাছে আমরা মানত করে যা অর্পণ করি, সেটা বড় মা আমাদের যা দেয় তার কাছে খুবই সামান্য। বড় মাকে ভক্তি সহকারে ভালোবেসে ডাকলে, যা মনের ইচ্ছা বড় মার কাছে জানালে, বড় মা সেটা পূর্ণ করবেই। বড় মা চান বলে আমি আপনাদের বড় মার এই অমৃত কথা জানাতে পারছি, আর বড় মা চান বলেই আপনারাও এই অমৃত কথা জানতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারে আরও অনেক মানুষ বড় মার মহিমার কথা জানতে পারবে। বড় মার মহিমার কথা আরও জানতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এইটুকু, পরের ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। জয় বড় মার জয়।